আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। কালকে দিনের পরের দিন থেকে কিন্তু একাদশ শ্রেণীর ভর্তি আবেদন শুরু। এসএসসি 2025, 24 এবং 23 সালের শিক্ষার্থীরা আমার মনে হয় সবাই মানসিকভাবে প্রস্তুতি নিয়েছো কিভাবে আবেদন করবে এবং কোন কোন কলেজ তোমরা চয়েস দেবে। আবেদন করার আগে কয়েকটা বিষয় আমাদের মাথায় ঘুরপাক খায়, যেগুলো হচ্ছে কোন কলেজে কতগুলো সিট আছে এবং সর্বনিম্ন কত জিপিএতে কোন বিভাগে আবেদন করা যাবে। এটি কিন্তু ইতিমধ্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে। আমরা চাইলে ওয়েবসাইটে প্রবেশ করে কোন কলেজে কয়টি আসন রয়েছে, সর্বনিম্ন কত জিপিএতে কোন বিভাগে ভর্তির আবেদন করা যাবে সেটা দেখে নিতে পারবো। এটা দেখার জন্য গুগলে এসে আমরা লিখব 11 ক্লাস অ্যাডমিশন। 11 ক্লাস অ্যাডমিশন লেখার পর প্রথম যে ওয়েবসাইট আসবে সেটাতে আমরা প্রবেশ করব এবং এইখানে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমাদের আবেদনগুলো করতে হবে। এই এখানে দেওয়া রয়েছে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম সেশন 2025-26। সো এখানে নীতিমালা নির্দেশিকা এই ট্যাবগুলো কিন্তু এখন আপডেট করা হয়নি। আশা করা যায় কালকের মধ্যে এগুলো আপডেট করা হবে। আমরা যদি দেখতে চাই কলেজে কয়টা সিট রয়েছে এবং সর্বনিম্ন কত জিপিএতে ভর্তি আবেদন করা যাবে সেটা দেখার জন্য এখানে কলেজ ওভারভিউ নামে একটা ট্যাব রয়েছে। আমরা সেই ট্যাবে প্রবেশ করব। সেই ট্যাবে প্রবেশ করার পর কলেজ নির্বাচন করার জন্য আমাদের শুরুতেই বোর্ড সিলেক্ট করতে হবে। আমরা বোর্ড এখান থেকে ঢাকা বোর্ড দিলাম, জেলা দিতে হবে, জেলা দিলাম কিশোরগঞ্জ, থানা দিলাম করিমগঞ্জ এবং কলেজ এই করিমগঞ্জ থানার আন্ডারে কতগুলো কলেজ রয়েছে এখানে দেখা যাচ্ছে। আমরা যদি করিমগঞ্জ কলেজ যেটা রয়েছে সরকারি কলেজ সেটা যদি আমরা ক্লিক করি, ব্যবস্থা রয়েছে যেটা হচ্ছে ডে শিফট, ভার্সন বাংলা এবং 3টি বিভাগে কিন্তু ভর্তি হওয়া যাবে, অর্থাৎ 3টি বিভাগে কিন্তু এখানে পড়ানো হয়, সায়েন্স, হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ। আমরা যদি সায়েন্সের ক্ষেত্রে দেখি তাহলে এখানে সর্বনিম্ন জিপিএ হচ্ছে 3.50, অর্থাৎ এই 3.50 নিচে হলে কিন্তু কেউ আবেদন করতে পারবে না। অন্যদিকে হিউম্যানিটিস 3.00 এবং বিজনেস স্টাডিজ হচ্ছে 2.50 এবং আসন সংখ্যা যদি আমরা লক্ষ্য করি সায়েন্সের ক্ষেত্রে 225 জন, মানবিকের ক্ষেত্রে 685 জন এবং ব্যবসা শিক্ষার ক্ষেত্রে কিন্তু 300 জন। এভাবে কিন্তু আমরা যে কোনো জেলার যে কোনো উপজেলার কলেজের আসন সংখ্যা এবং সর্বনিম্ন কত জিপিএ চাচ্ছে আমরা এগুলো দেখে নিতে পারি। আমরা যদি ঢাকা জেলা দেই, ধামরাই থানা দেই এবং কলেজ কিন্তু এখান থেকে অনেকগুলো কলেজ আমরা সিলেক্ট করতে পারবো। যদি অন্য আরেকটা থানা এখান থেকে দিই, জেলার ক্ষেত্রে ঢাকা মহানগরী যদি আমরা সিলেক্ট করি এবং থানা যদি আমরা দেই ধরলাম ঢাকা ক্যান্টনমেন্ট দিলাম, এখান থেকে যদি আমরা কলেজ একটা সিলেক্ট করি, ওকে বিএএফ শাহিন কলেজ ঢাকা, এইটা যদি আমরা দেই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানেও কিন্তু শিফট একটা রয়েছে যেটা হচ্ছে মর্নিং শিফট এবং এখানে ভার্সন রয়েছে 2টা, বাংলা ভার্সনও রয়েছে, ইংলিশ ভার্সনও রয়েছে। এইখানেও আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন কত জিপিএ যাচ্ছে এবং আসন সংখ্যা কতটি রয়েছে। আশা করি এভাবেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত কলেজটি এখান থেকে নির্বাচন করে যে কোনো কলেজের আসন সংখ্যা এগুলো বের করে নিতে পারবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।